আসসালামু আলাইকুম। হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব কাছাকাছি চলে এলো রমজান মাস, আর রমজান মাসে কিন্তু আমাদের খাবারের মেনুটা একটু অন্যরকম হয়। আর সেক্ষেত্রে সেখানে অনেক স্পাইসি যে খাবারগুলো আছে, ভাজা পোড়া জাতীয়, ওগুলো থাকলেও আমরা কিন্তু সাধারণত মিষ্টি খাবারটাকে স্কিপ করি না কোনো রকমই। আর সেক্ষেত্রে কিন্তু মতিচুর, লাড্ডু বা বুন্দিয়া এগুলো কিন্তু এক নম্বরেই থাকে। এরপরে জিলাপি আরও অন্য অন্য রেসিপি। তো আজকে শেয়ার করব মতিচুর লাড্ডু। চলুন শুরু করছি। এখানে আমি প্রথমে 1 কাপ থেকে একটু বেশি, প্রায় 1 কাপ আর 1/4 কাপ বেসন নিয়ে নিয়েছি। আর এরপরে একটু হ্যান্ড উইস্ক দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এটাকে গুলে নিব। আর হ্যাঁ, আমরা কিন্তু আজকে এখানে অনেক টিপস শেয়ার করব। আর প্রপার যে আপনার বুন্দিয়া বা মতিচুর লাড্ডু বানানোর যে সিস্টেম, সেটা আমি আপনাদের একটু একটু করে বলে দিব, বুঝিয়ে দিব। যাদের মতিচুর লাড্ডুটা খুব বেশি পছন্দ তারা অবশ্যই কিন্তু এরপরে বাসায় তৈরি করে নিতে পারবেন। আর অবশ্যই একটু মেপে মেপে ব্যবহার করবেন, সব ইনগ্রিডিয়েন্টসগুলো একটু মেপে নেবেন। এখানে আমি 1 কাপ আর 1/4 কাপ বেসন নিয়েছি। আর এরপরে আমি 1 কাপ পানি অল্প অল্প করে দিচ্ছি, আর একটা উইস্ক দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। একটু হাতের দিকে ফলো করবেন সব সময় যে এটাকে কিভাবে মাখাচ্ছি। তো 1 কাপ পানি দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, সেটা হতে পারে 5 মিনিট বা 10 মিনিট আপনাদের সময় অনুযায়ী, তবে 10 মিনিট রাখার চেষ্টা করবেন। 10 মিনিট পর আমি আবারও যে 1 কাপ পানির হাফ কাপ দিয়ে আমি গুলে রেখেছিলাম, বাকি যে হাফ কাপ ছিল সেই হাফ কাপ পানি দিয়ে আমি এখানে এটাকে আবারও ফেটে রাখছি। আর এমনভাবে ফেটতে হবে যে আপনার যে ব্যাটারের মধ্যে যাতে বাবলস ক্রিয়েট হয়, আর এটা অনেক ভালো একটা ব্যাটারে পরিণত হয়। তো অনেক ভালো ব্যাটার হবে তখনই, অনেক স্মুথ ব্যাটার হবে তখনই যখন আপনার এই ফ্যাটাটা খুব বেশি ভালো হবে। তো এভাবে করে একটু ফেটে নেবেন। আর আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড উইস্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু হাত দিয়ে এভাবে এই প্রসেসটা করতে হবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনার একটি মূল্যবান টাস্ক আমার সাবস্ক্রাইবারকে বাড়িয়ে দেয় আর আমার প্রতি যে উৎসাহ যোগায়, এটা আসলে আমি বলে প্রকাশ করতে পারবো না। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনার মূল্যবান মতামতটি জানাবেন আমার কমেন্ট বক্সে। এরপরে আমি এভাবে করে অনেকক্ষণ ধরে ফেটছি। এখানে আমি মোট 1.5 কাপ পানি ব্যবহার করেছি। আর একটু আঙুল চুবিয়ে দেখিয়ে দিচ্ছি যেটা ঠিক দেখতে কেমন হয়েছে। আঙুলটা কিন্তু পুরোটা রিকভারি করেনি, মানে বেগুনির যে বেসনটা হয় সেরকম হয়নি, বাট অনেকটা পাতলা ঝোল ঝোল হয়ে পড়ছে। এরপর আমি ব্যাটারটা এক সাইডে সরিয়ে রেখে একটু শিরা করার জন্য চলে যাচ্ছি। শিরাতে আমি এখানে 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এরপরে একটু নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে এলাচ বা গরম মশলার কি ইউজ করতে পারেন। তো আমি ওটাকে চুলাতে বসিয়ে দিয়েছি, আর ব্যাটারটাকে আমি একটু রেস্টে রেখেছিলাম আবারও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ব্যাটারটা দেখতে ঠিক এরকম হয়েছে। এখন চলে যাব ব্যাটারটা কি দিয়ে আমরা ভাজবো। আজকে আমি 2-3 প্রসেসে ভেজে দেখাবো। এরকম যে জালি আছে বা এরকম যে চামচগুলো আছে বাসায়, এই ছিদ্রওয়ালা জালি বা চামচ দিয়ে কিন্তু খুব সহজেই করতে পারবেন। তো আজকে যেহেতু মতিচুর লাড্ডু বানাবো, তাই মতিচুরের কিন্তু একটা ট্রেডিশনাল যে কিছুটা কালারফুল থাকে। তো আমি এখানে একটু ফ্রুট কালার একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এরপরে কিছুটা ব্যাটার দিয়ে ফ্রুট কালারটা একটু মিক্সড করে নিচ্ছি। আর ভাজার প্রসেসটা আমি ভাজার সময় দেখিয়ে দিচ্ছি। আর আমি এই কালারফুল ব্যাটারটা পরে ভেজে নিব। এদিকে চুলাতে আমি অনেক বড় একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ে বেশ কিছু তেল গরম করে নিয়েছি। আর হাত দিয়ে 1 ফোঁটা বেসন আমি একটু গরম তেলের মধ্যে দিয়ে দেখিয়ে দিলাম যে ঠিক দেখতে কেমন হচ্ছে। সাথে সাথে উঠে যাবে এমন করে নেবেন, তেলটা আর কি এতটা গরম থাকবে। এরপরে সেই যে জালিটা দেখিয়েছিলাম, সবার বাসাতেই কিন্তু এরকম ছোট জালি থাকে। তো এই জালির উপরে বেসনের যে ব্যাটার এটা দিয়ে একটু উঁচুতে ধরতে হবে। আর অবশ্যই যে বাবলসগুলো সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভেসে উঠবে। জাস্ট কয়েক সেকেন্ড ভাজার পরেই এটাকে একটা চামচের সাহায্যে উঠিয়ে নেবেন, বা এরপর এরকম একটা ছাঁকনি দিয়ে উঠাতে পারেন। তো আমি একটা ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি আরও একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এভাবে আঙুলের মাথায় মেখে আস্তে আস্তে করে তেলের উপরে এভাবে করে হাতটা জাস্ট একটু ঘোরাবেন।
তবে আমি এখানে বলে রাখছি, এখানে কিন্তু তেলের ছিটা খাওয়ার অনেক সম্ভাবনা থাকে, তাই একটু সাবধানে করবেন যেভাবেই করেন। আর সাধারণত মতিচুর লাড্ডু বলতে আমরা বোঝাই যে খুব ছিদ্র ছোট এরকম কিছু দিয়ে ভাজতে হবে। আসলে তেমন কিছুই না, জাস্ট টেকনিক জানলেই বোঝা যায় যে এটা যে বাবলসগুলো আছে মানে বুন্দিয়াগুলো, এটা যত বড়ই হোক বা যত ছোটই হোক নিজেদের আয়ত্তে নিয়ে আসা যায়। তো এরপরে আমি হাত দিয়ে একটু ভেজে দেখিয়ে দিচ্ছি, আর আমি হাত দিয়ে উপর থেকে ধরছি আর ব্যাটারটা আস্তে আস্তে করে পড়ছে। এরপরে কিন্তু আমি এভাবে করে তুলে রাখছি। আর এখন ইতিমধ্যে আমার সবগুলো ব্যাটার ভাজা হয়ে গিয়েছে। আমি এভাবে করে কালারফুলগুলো ভেজে নিয়েছি, আর বুন্দিয়াগুলো দেখেই বুঝতে পারছেন যে কেমন হয়েছে। আর কালারফুলগুলো একটু দেখিয়ে দিচ্ছি, কালারফুলগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। তো এগুলো আমি ইচ্ছা করে এরকম ভেজেছি, কারণ ততটা প্যারা নেই আর কি। বুন্দিয়া হলে হচ্ছে একটু বেশি গোল করার ইয়াটা থাকে, টিপসটা। তো এরপরে আমি এই যে সেই শিরাটা ফুটতে দিয়েছিলাম, শিরার মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আর ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার লাড্ডুটার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো এখানে একটা টিপস, যে শিরাটা যখন জাল করতে করতে অনেকটা ঘন হয়ে যাবে তখন কিন্তু একতার বা দুতার হয়ে যেতে পারে। তখন একটা স্লাইস মানে লেবুর একটা স্লাইস এই শিরাটার মধ্যে দিয়ে দিবেন। আর কিছুটা শিরা আমি তুলে রাখলাম কালারফুল ইয়েগুলো দেওয়ার জন্য। আর এখানে আমি যে এমনি হলুদগুলো ছিল সেগুলো দিয়ে জাস্ট ঢেকে রেখেছি। আর সেই গরম শিরা এই বাটির মধ্যে দিয়ে দিয়েছি আর ঢেকে রাখছি। একটু পরে আমি সেইগুলো দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এখন এক পাশে কালারফুলগুলো দিয়ে দিব। ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর চুলার আঁচটা কিন্তু মাঝারি থেকে একটু লোতে ছিল। 10 মিনিট পর আমি এটাকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে সেই লেবুর স্লাইসটা, আর অবশ্যই দুটা যে বুন্দিয়ার যে একটা ওটা কিন্তু 2 সাইডে দিবেন আলাদা আলাদা করে। দরকার হলে 2 পাত্রে চুলাতে বসাবেন। এরপরে আমি দমে রেখে দিয়েছিলাম আরও প্রায় 20 মিনিটের মতো, প্রায় রুম টেম্পারেচারে চলে এসেছে। কিছুটা কুসুম গরম আছে। এরপর যে আমি একটা ট্রেতে নিয়ে নিয়েছি। আর এরপরে আপনাদের আমি লাড্ডুর শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা আপনারা কেমন করে বানাবেন। এখানে আমি অল্প কিছু কালারফুল সাথে বুন্দিয়ার সাথে কালারফুল ছাড়া যেগুলো আছে সেগুলোকে নিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে হালকা একটু মেখে নিচ্ছি আর জাস্ট একটু ঘষা দিচ্ছি, যাতে করে অল্প অল্প করে একটু ভেঙে ভেঙে যায়। আর এটা কিন্তু পারফেক্ট রস টেনে নিয়েছে বা শিরা টেনে নিয়েছে, কোনো টেনশন নেই যে এটা শক্ত থাকলো না কি, এই টাইপের কোনো প্যারা নেই। তো এরপরে আমি এখানে প্রত্যেকটা লাড্ডু বানিয়ে নিচ্ছি। আর এখন আমি আরও একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমি যে সব বুন্দিয়াগুলো আছে সবগুলোকে কালারফুলের সাথে অন্য অন্য যেগুলো আছে সব একসাথে করে নিলাম। আর করে এখন এখান থেকে আমি ছোট ছোট করে নিব আর বানাবো। আর অবশ্যই এখানে একটা বলার যে 1.5 কাপ বেসন দিয়ে বা 1 কাপ 1/4 কাপ মোট এতটুকু বেসন দিয়ে আমি প্রায় 22টার মতো লাড্ডু তৈরি করেছিলাম, মানে 1 কেজির থেকেও আরও বেশি। তাই বাসায় কিন্তু খুব অল্প খরচে আর অল্প সময় এটা করা যায়। আর অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন আর আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফিজ।